আমরা একটু ক্রোয়েশিয়া এবং পর্তুগাল ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। সেই ম্যাচটা আমি যেটা বলছিলাম যে হাই ভোল্টেজ ম্যাচ, বিকেল ভোর 5টায় শুরু হবে এই ম্যাচটা। হাই ভোল্টেজই তো মনে হয়, কারণ এখানে লেজেন্ডারি ফুটবলাররা রয়েছেন। এখানে আমরা একটা রোনালদো, লুকা মডরিচের একটা ক্রোয়েশিয়ার প্লেয়ারগুলির দেখবো, এগুলির নাম আমরা কতদিন ধরে এদের নাম বলছি। পেরিসিচ, ভ্লাসিচ, ভ্লাদিমির, কোভাসিচ, মডরিচ, কোভাসিচ, স্ট্রানিসিচ, মানে সব, লিভাকোভিচ গোলকিপার, অন্তত 3 থেকে 4টি আসর ধরে আমার কাছে মনে হয়। ইটস মানে ক্রেডিট টু দেম যে ওরা এখনো দেশের হয়ে খেলছে। সো মেইনলি ম্যাচটা আমরা দেখবো যে ফেলিক্স স্ট্রানিসিচের সাথে কি করে, ফার্নান্দেস অ্যান্ড ভিটিনিয়া। অ্যাকচুয়ালি ভিটিনিয়া উইল বি দ্য কি। আমি মনে করি যে ওখানে বলছিলেন রৌনক ভাই যে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জেতা নিয়ে, সো হি ওয়াজ দ্য কি ম্যান অ্যাকচুয়ালি। এবং আমার কাছে মনে হয় নেভেসকেও, হ্যাঁ, সো নেভেস এখানে থাকবে। আর রোনালদো কি করে সেটা এখানে দেখা যাবে যে ভার্ডিয়াল তাকে মার্ক করার চেষ্টা করবে। ভার্ডিয়াল হয়তো লেফট সাইডে থাকবে কিংবা মাঝখানে, লেফট সাইডে শুরু করছে এর মধ্যে। সো কানসেলো এবং পেরিসিচের মধ্যে যে ব্যাটেলটা হবে এটাও খুব ইম্পর্ট্যান্ট হবে। তবে আমি মনে করি যে পর্তুগালের বেস্ট কম্বিনেশনটা এই ম্যাচে হতে পারে। টিম কেমিস্ট্রি নিয়ে আমরা যেটা বলি, যেমন এই নকআউট ম্যাচে গিয়ে যে একটা সেট হওয়া টিমের, যেমন ওরা কিন্তু ভালো করেছে লাস্ট ম্যাচ পর্তুগাল, একটু দুর্বল প্রতিপক্ষ উজবেকিস্তানের সাথে, তারপর কলম্বিয়ার সাথে আবার তখন ধরা খেয়ে গেছে। রাইট। সো ধরা খাওয়াটা বলবো না, মানে এটা হচ্ছে যে কম্পিটিটিভ ম্যাচ, ওইভাবে বললে ভালো হয়। তো আমার মনে হয় যে এই ম্যাচটা তারা দেখবে, লুক ফরওয়ার্ড টু দিস ম্যাচ, এবং এখান থেকে কী পেলে এবং সামনের দিকে যাওয়ার জন্য কি করা, এটা নিশ্চয়ই তারা প্রস্তুতি নিয়েছে। তবে এই ধরনের ম্যাচে কিন্তু একটা কনফিডেন্স আসে। এই ম্যাচে আমি যদি ক্রোয়েশিয়াকে হারাতে পারি তাহলে আমার যে কনফিডেন্সটা আসবে সেটা নিশ্চয়ই উজবেকিস্তানকে হারানোর পর আসেনি। সো আমি বলবো যে এই জায়গায় দুইটা টিমেরই অনেক কিছু আছে, কিন্তু আপনি কিন্তু আগের ম্যাচে কোনো প্রেডিকশন জানতে চান নাই। দুটো প্রেডিকশনই বলে দিন। আচ্ছা, তিনটির ইভেন রাতের বেলা, হ্যাঁ, ভোরেও আরেকটা ম্যাচ রয়েছে সুইজারল্যান্ড এবং খুব ক্লোজ ম্যাচ হবে। আগেরটা ধরেন স্পেনের 2-1 হতে পারে, এখানে পর্তুগালকে 2-1 বলছি, দেখা যাক কি হয়। পরের ম্যাচটা বললাম সুইজারল্যান্ড এবং আলজেরিয়ার ম্যাচটিও রয়েছে ভোরে। ওইখানে সুইজারল্যান্ডের জন্য ইজি হবে না ম্যাচটা, যদি ভাবি আমরা ইজি হবে না, বাট আমার মনে হয় যে কম্পিটিটিভ ম্যাচ হবে, ন্যারো মার্জিন থাকবে।